70,000 লাগাম রয়েছে। এক একটা জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে আবদ্ধতায় রাখা হবে। আর এক একটা লাগামে মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন, 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর দুই দিকে টান মেরে ওই জাহান্নামকে কাবু করে 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 কিয়ামতের মাঠে আনবে। এমন সময় আমার আল্লাহ কোরআনে সূরা ফাজরের মধ্যে বলছেন, যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ইয়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম দুটি চোখ, অগ্নি শর্মা চোখ, গর্জন মেঘের দেবে আর হুঙ্কার মারবে আর আল্লাহর নাম ধরে ডেকে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির আইনাত তাগুত, হে আমার রব, কই সে বেঈমানের দল যারা আপনার নাফরমান ছিল, কই সে তাকাব্বুর করনে वाला রিয়া করনে वालाরা, কই সে রাসূলের অপমান করনে वालाরা, কোথায় তারা যারা লুচ্চামি করেছে, মাতলাম করেছে, মদের বোতল নিয়ে দিন কাটেছে, তাস খেলেছে, জুয়া খেলেছে, রব্বি সেগুলো কয় তোমার দিন মানেনি, তেলাওয়াত করেনি, রোজা রাখেনি, নামাজ পড়েনি, তারা কয় যাকাত দেয়নি, লোকগুলোকে একবার বের করে দেন, মাল থাকার পরও হজ করেনি, মাবুদ ওগুলোকে আমাকে দেন, আমি নিষ্পেষণ করব। ওই মহিলাগুলো কয় যারা পর্দায় থাকেনি, নিজেকে নিজের তাদের মধ্যে রাখেনি, স্বামীর অবাধ্যতা হয়ে গেছে, স্বামীর বাইরে চলে গেছে, হুকুম মানেনি, কই তারা তাদেরকে আমার কাছে পৌঁছে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব, তাদের উচিত শিক্ষা আমি আজকে দিয়ে দিব। আল্লাহকে এইভাবে ডাকবে আর বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই গর্জন আর এই আগুন, এই আওয়াজ যখন আস্তে আস্তে কিয়ামতের দিকে জাহান্নামকে নিয়ে আসা হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। যখন জাহান্নাম আসবে, হাসরবাসী সব একসঙ্গে বলবে, ওই 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 আসছে জাহান্নাম। এতদিন যার কথা শুনেছিলাম তাফসীর মাহফিলে, যার কথা শুনেছিলাম খুতবায়, যার কথা শুনেছিলাম 5 জায়গায় বসে, সেই জাহান্নাম আজকে প্র্যাকটিক্যালে দেখতে পেয়েছি, আসতে রয়েছে। আর ওই অবস্থায় মাথায় হাত মারবে, বুকে হাত মারবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা বলবে, হায় আফসোস, পৃথিবীতে 50টা বছর পেয়ে গেলাম, কিন্তু আখিরাতের জন্য কিছুই পাঠিয়ে রাখি নাই, এখানকার পুঁজিতে আমি জিরো হয়ে রয়েছি। আফসোস। আর আল্লাহ সূরা সাক্কাতে বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। কি আশ্চর্য কথা জি! এখন মানুষ মদকে হাতে করে ঠেলে দিচ্ছে, ভাগ, মরবো না, হসপিটালে নিয়ে চলো, চিকিৎসা করো, আরো বাঁচার ইচ্ছা আছে। এখন মানুষ মদকে ঠেলে দিচ্ছে, আর কিয়ামতের মাঠে চিল্লিয়ে মদকে ডাকবে, মদ আয় ইয়াদউ সুবুরা। তারা মৃত্যুকে ডাকবে কিয়ামতের মাঠে। কেন ডাকবে? ব্রেনটা কত কাজে লাগিয়েছে দেখেন। ওর ধারণা, আমি পৃথিবীতে ছিলাম, মা বাপ ভাই
ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ছেলে পিলে, নাতি পোতা, প্রেমের বাঁধনে ছিলাম। টাকা পয়সা, সোনা দানা, জমি জায়গা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, বিলাসিতা মাঝে আমি ছিলাম। মদ এমন একজনের নাম, মদ এমন একটা জিনিস, মদ এমন একটা খাবার, ও আসলে পরে সবারই সঙ্গে সম্পর্ক কেটে দেয়। ও গেছিল এতগুলোর মাঝ থেকে আমাকে নিয়ে চলে এসেছে, আমাকে স্থানান্তরিত করে দিয়েছে, তাদের কাউকে আমি আর পাইনি। তাহলে যদি এখন একবার আর একবার মদটা চলে আসে, তাহলে আমাকে এখান থেকে স্থানান্তরিত করে দেবে। আমি আর জাহান্নাম যাব না, আর এগুলো দেখবো না, জ্বালা যন্ত্রণা থেকে বেঁচে যাব। তাই সে ডাকবে, এত উসুরা মদ, আয় আয় আয়, আর একবার আমাকে মৃত্যু দিয়ে দে। আল্লাহ বলছে কাজে লাগবে না, মদ তো নিজেই মরে যাবে, মদ চির হয়ে যাবে, মদ শব্দটাই থাকবে না। ওয়াইসলা সাগীরা, তোকে ওই জাহান্নামেই ঢুকতে হবে। সব উল্টা হয়ে যাবে, মন চাইবে না, যেতে হবে, চাপকিয়ে নিয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারা বলবে কেন কিছু পাঠিয়ে রাখিনি? জি, সূরা হাদীদে একটা আয়াত আছে, সব দেখেন কেমন আয়াতগুলো আল্লাহ সাজিয়েছেন। আমার রব কত সুন্দর করে আমাদেরকে ওসিয়ত করছেন। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ওয়া বিইসাল মাসীর। জানেন, এখন আপনাদেরকে যদি বলি মাদ্রাসায় 20,000 50,000 করে টাকা দেন, মন চাইছে না, একটা মন চাইছে না। ওয়াজ মাহফিল শুনতে এসছি, বিদেশি মানুষ কেমন বলবে, কেমন লাগবে, এই জন্য একটু বসেছি, তাছাড়া এগুলো ভালো লাগে না, টাকা দিব না, চলে যাব। একদিন টাকা দিতে চাইবে, গ্রহণ হবে না। সেইটা কখন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তারা যখন জাহান্নামে চলে যাবে, প্রথম বন্ধু বান্ধবকে ডাকবে। কেমন ভাবে ডাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব ইনাদানাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ওরে আমার বন্ধু, ওরে আমার ভাই, ওরে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন, একবার কান করে শুনেন। ফুলসেরাতে যখন নূরের তাজাল্লি আলোতে ইমানদাররা জান্নাতে যাবে, তখন বেঈমানেরা পেছন থেকে গিয়ে বলবে, হে আমার বন্ধু, ওরে আমার আত্মীয়, ওরে আমার বোন, ওরে আমার খালা, ও আমার ফুফি, তোমার নূরের আলোতে আমাকে সঙ্গী করে নাও, একসঙ্গে জান্নাতে চলে যায়। তখন ওকে আল্লাহর তরফ থেকে বলা হবে, তুই বল। কিলা শব্দ আছে, ওকে বলা হবে তুই বল। আল্লাহ বলাবে, কিলার জিউ ওরাকুম ফালতামিসু নূরা, আমার সঙ্গে তোমাকে নেওয়া হবে না, তুমি ফিরে যাও, আমার কাছ থেকে ফিরে চলে যাও। এই কিলার জিউর দুইটা তাফসীর করেছেন মুফাসসিররা। একটা হচ্ছে ফিরে যেতে বলছে, মানে কোথায় যেতে বলছে? ফিরে যেতে বলছে মানে দুনিয়াতে যেতে বলছে। আমি দুনিয়াতে নামাজ পড়েছি, দান করেছি, খয়রাত করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তার জন্য আল্লাহ আমাকে আজকে নূরের তাজাল্লি দিয়েছে, তুমি দুনিয়াতে ফিরে যাও। ও এবার ভাববে দুনিয়া তো আর নাই, সে তো ধ্বংস হয়ে চুরমার হয়ে গেছে। দ্বিতীয় নম্বর তাফসীর, ফিরে যাও। ফিরে যাও মানে সমস্ত নূরের ভান্ডার, জ্যোতির ভান্ডার, আলোর ভান্ডার যিনি নিয়ে বসে আছেন তিনি আল্লাহ। আল্লাহর কাছে তুমি যাও, আল্লাহ তোমাকে নূর দিয়ে দেবে। যিনি আল্লাহ আমাকে দিয়েছেন তিনি আল্লাহ তোমাকে দেবেন। ই তখন ভাববে আল্লাহর সাথে তো আমার সম্পর্ক ঠিক অ্যাডজাস্ট করা নাই, আমি যা করে এসছি তাতে রবের সামনে আমি কেমন করে দাঁড়াবো? তখন দেখবে এদিকেও পাবো না,
এও ছাড়া যাবে। তখন উকুল সেরাতে খানিকটা আগিয়ে যাবে, কোরআন বলছে মারবে, দৌড় ওর কাছাকাছি যেতে যাবে। বিসুরিল্লাহু বাবুন, এরকম সময় একটা সাঁটার গেটের মতো এসে তাদের মধ্যখানে লেগে যাবে, একটা দেওয়াল চলে আসবে। বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, এখান থেকে একটা ফুটা পাবে, দরজার মতো একটা ফাঁক পাবে। এদিকে ও মাথাটা ভরে দেখবে আমার বন্ধু, আমার বাপ, আমার চাচা, আমার খালা, আমার নানা, আমার আত্মীয়, আমার নিজের বন্ধু দোস্ত, সে জান্নাতে চলে গেল, আমি কিন্তু আটকা পড়ে গেলাম। ওই ধ্যানে থাকবে। জাহান্নামের আগুনটা তখন দুধের মতো ফাঁপ দিয়ে ওর পায়ের কাছে আনা হবে, আগুনের তাপে সে টক করে আগুনে পড়ে যাবে। আর যখনই আগুনে পড়বে মুখ বন্ধ থাকবে না, চিৎকার করতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, হে আমার সাথী, ওরে আমার মা, ও আমার খালা ফুফি, আমি কি তোমার সঙ্গে ছিলাম না? কতদিনের প্রেম, কতদিনের ভালোবাসা, একসঙ্গে মার্কেটে ঘুরেছি, একসঙ্গে হোটেলে খেয়েছি, একসঙ্গে আনন্দ করেছি, আজকে তুমি আমাকে ছেড়ে কেমন করে গেল? তখন জান্নাতীয়কে বলবে, অলো বালা, তুমি যেটা স্মরণ করেছো অনেকটা ঠিক, ওয়ালাকিন্নাকুম হাতামতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া, তোমার সাথে আমার পার্থক্য ছিল রমজান মাসে একসঙ্গে বসে থেকেছি, তুমি সারাদিন খেয়েছো, আমি না খেয়েছিলাম, একই গাড়িতে ঠাকুরগাঁও গেছি, তুমি মদ পান করেছো, আমি কোল্ড কোক খেয়েছি, তুমি এই করেছো, আমি ওই করেছি, তোমার সাথে দিনের কোনো সম্পর্ক ছিল না, আর তুমি দিনের ব্যাপারে সন্দিহান ছিলে, আজকের দিনে তুমি অপেক্ষা করছিলে। আর এমন সময় দুইজন যদি কথা বলি, ফোনে কনফারেন্সে যদি লাগানো থাকে, তৃতীয় নম্বর গলাটা কট করে ঢুকে যাবে। এরা দুজন যখন কথা বলবে, ঠিক তৃতীয় পক্ষ একটা শব্দ এসে হাজির হবে। কোরআন বলছে হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, এদের দুজনের কথা চলবে, এরই মাঝে আল্লাহর শব্দ এসে যাবে। আল্লাহ বলবে, বেঈমান, ধোঁকাবাজ, আমার সঙ্গে ধোঁকা খেলেছ, তুমি আজকে বুঝতে পারবে। দুইজনকে আলাদা করে দেওয়া হবে। এরপর ও নিচে চলে যাবে। যখন নিচে চলে যাবে তখন ওকে আজকে রেলওয়ে রাজি স্টেশনে যে জালসা হচ্ছে, এই জালসাটা ওর মনে পড়ে যাবে, ওয়াজ মাহফিল মনে পড়ে যাবে, হুজুরদের কথা মনে পড়ে যাবে। বিশ্বনবী বলেছেন, আর সাদকাত তারাদ্দুল বালা, ফিদিয়া দাও, সাদকা দাও, টাকা দাও, তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে। তখন সে বলবে, মাবুদ, মাবুদ, কঠিন বিপদে পড়েছি, তোমার নবী বলেছেন যদি কেউ দান করে, খয়রাত করে, সে বিপদ থেকে বেঁচে যাবে। অতএব আমি তো আমার ছেলে পিলে, জমি জায়গা, ঘর বাড়ি, বন্ধু বান্ধব, পুকুর বাগান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স, চুনি পান্না, হিরে মণি মুক্তা যা ছিল টোটাল ছেড়ে দিয়ে খালি হাতে এসেছি। মালটা কোথা আছে আমি না জানলেও আল্লাহ তুমি জানো। আমি সর্বস্ব দান করে দিলাম, একটি লোকান থেকে আমি চাইছি না। ইভেন আমার বিবিকে, আমার ছেলেকে, আমার বেটাকে, আমার বৌমাকে, আমার কলিজার টুকরা নাতি নাতনি যাদের গালে চুমা দিতাম, জানটা ঠান্ডা হতো, এগুলো সব তুমি জাহান্নামে ভরে দাও, আমাকে বাঁচিয়ে নাও, এগুলো আমি সাদকা করে দিলাম। আল্লাহ তখনই বলবে, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, আমলের লাইন কেটে গেছে যেদিন তোর মওত হয়ে গেছে। বিশ্বনবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মরে যায় আমলের লাইন কেটে যায়। যখন মানুষের শ্বাসটা চলে যাবে, সে একটা গুনাহ কমাতে পারবে না, একটা নেকিও বাড়াতে পারবে না, স্টার্চু হয়ে যাবে। যদি তার ভালো কেউ থাকে, দান করে তো নেকি বাড়বে, তার হয়ে যদি কেঁদে দেয় তো গুনাহ কমবে, কিন্তু সে নিজে কিছুই করতে পারবে না। আর জাহান্নাম তো আমলের জায়গা নয়, এটা হলো ভোগের জায়গা। যখন তোমার আমলের জায়গাতে তোমাকে 83 বছর, 87 বছর, 60 বছর, 50 বছর দেওয়া হয়েছিল, তখন তুমি সেটাকে গুরুত্ব দাওনি। আজকে পোড়া দমে তোমাকে ভোগ নিতে হবে। আমি রব তোমার একটা তিল পর্যন্ত গ্রহণ করব না। দেবাপ লেবাপ, দেবাপ লেবাপ। মৌলবীরা যদি আপনার ঘরের দরজায় যায়, হুজুররা তো বলবে দেবা বাপ, কিছু টাকা দাও, মোর মাদ্রাসা হচ্ছে। আর যদি ডাকাত ঢুকে রাতে, তো ও নিজেই বলবে লেবা। হ্যাঁ, দু জায়গায় মাল দিবে। লেবাপ 3 জায়গায় বলে, ডাকাতকে বলবে
উকিলকে বলবে আর হাসপাতালে ডাক্তারকে বলবে, লে বা যা লিবি লে, লুটে লে, খালি পেচ্ছাপটা যেন বের হয়। জি কিচ্ছু নয়, বেশি কিছু করতে হবে না। পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে, ওই লাইনে স্ক্রুটা যদি আল্লাহ একটা প্যাঁচ বাড়িয়ে দেয়, ব্যাঙের মতো লাফাবে না। আমাদের একজন হাজি সাহেবকে নিয়ে এসছে বর্ধমান হসপিটালে, চিল্লাইছে তো গোটা হসপিটালকে জমা করে দিচ্ছে। ডাক্তার বলছে কি হলো? পেচ্ছাপ আটকে গেছে। কঠিন কষ্ট, চিল্লাচ্ছে, ছেলেরা সব বড় দাঁড়িয়ে আছে। ডাক্তার সাহেব বলছে, স্যার একটু একটু সবর করেন, 30 মিনিট লাগবে, পেচ্ছাপটা হয়ে যাবে। না হচ্ছে না। ডাক্তার বললো 20,000 টাকা লাগবে, একটা ইঞ্জেকশন মারবো, সঙ্গে সঙ্গে পেচ্ছাপ। বড় ছেলে 20,000 টাকা বেড়ে পড়ে। পেচ্ছাপ আনলোড করতে খরচা কত হলো? যদি আল্লাহ প্রতিদিন 2 বার নিত, সকাল বিকাল, আনলোড খরচ। নর্মাল পেচ্ছাপ হচ্ছে, এটাও শুকরিয়া করা দরকার। জি ভাই, হ্যাঁ, কিন্তু মানুষ আল্লাহর শীত কথা প্রকাশ করবো না। এখন আমি আজকে আপনাদের জাহান্নামের বায়ান ধরেছি টোটালি, কিন্তু মাঝে খালি 5 সেকেন্ড একটা কথা বলবো। মাদ্রাসার ছাদ হচ্ছে 40-42 লক্ষ টাকা খরচা আছে, 20 লাখ টাকা আবার ঋণও আছে কম বেশি। এইটা শব্দ দিয়ে রাখলাম কানে। জি 10 লক্ষ ঋণ আছে, এখনো 40 লাখ লাগবে ওকে ক্লিয়ার করতে চাচ্ছি। তো চলেন এই একটা পড়লাম। আমি ইন্ডিয়াতে 6 দিন জ্বরে পড়েছিলাম, বুঝলেন? সেই জ্বরের এখনো ইয়েটা যাচ্ছে না। আর বাংলাদেশ আসলে বিবি নারাজ হয়, নারাজ না। আমি চা খাই না, কাউকে খেতে দিই না, প্রথমেই বলেছি। স্টেজে আমি কিছু খাবো না, কাউকে খেতে দিব না। অনেক জায়গায় চা খাই, দেখেছি। এখন চাটা আবার সামনে পড়েছি। আল্লাহ বলছেন জাহান্নামের অবস্থানটা কোথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। বন্ধন আর আযাব। কিয়ামতের দিনটাকে বড় খবর বলা হয়েছে। কোরআন বলেছেন আনিন নাবাইল আজিম, এর থেকে বড় খবর কিছু নাই। কেন? এখনো তো অনেক খবর হচ্ছে, লঞ্চ ডুবে লোক মারা যাচ্ছে, রেল পাল্টি খেয়ে মারা যাচ্ছে, বিমান পড়ে গিয়ে দুর্ঘটনায় মারা যাচ্ছে। এগুলো বড় খবর বলছে না কেন? আর কিয়ামতটা বড় খবর কেন? তার মানেটা হচ্ছে এর থেকে বড় বিপদ আর নাই। আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয়, 2000 লোক বিপদে থাকলে 20,000 লোক উদ্ধার করতে যায়। কথা ঠিক না বল? একটা লঞ্চ ডুবে গেলে 500 লোক বিপদে থাকলে 2000 লোক তাদের জন্য ধরে চলে যায়। আর কিয়ামত এমন বিপদ, সবাই নিজের নিয়ে, কেউ কারো উদ্ধারের কাজে লাগবে না। এর থেকে ভয়ানক বিপদ হতে পারে না। আর ইউসিকু ওয়াসাকাহু আহাদ, বন্ধন বলা হয়েছে। বন্ধন অনেক রকম। আপনি আমার বাড়িতে ফোন করলেন যে নূর মোহাম্মদ বাঁধা আছে ঠাকুরগাঁয়ে, কিসে বাঁধা আছে? বাঁধা অনেক রকম আছে, বাঁধার রূপ আছে, বুঝতে পেরেছেন? রশি দিয়ে বাঁধা, শিকল দিয়ে বাঁধা, খুঁটিতে বাঁধা, গাছে বাঁধা, বিভিন্ন রকম বাঁধা আছে। আমার বাড়ির লোক শুনলো, তারা আইডিয়া করছে তাহলে হয়তো গাছের সঙ্গে বেঁধে রেখেছে, না খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে, এগুলো হলো বাঁধা। কিন্তু না, আল্লাহর বন্ধনটা কেমন একটু পরে বুঝতে পারবেন। আমাকে বেঁধে রেখেছেন, আমার গায়ে রশি দিলেন না, দড়ি দিলেন না, শিকল দিলেন না, গাছে বাঁধলেন না, খুঁটিতে বাঁধলেন না, খাম্বাতে বাঁধলেন না, কিন্তু আমাকে ধরে একটা ঘরে ভরে দিয়ে চাবি মেরে দিলেন। এটাও তো বাঁধা। এটা বাঁধা কি বাঁধা নাই?
আচ্ছা, আমাকে ঘরে ভরলেনও না, চাবিও দিলেন না, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে, আর 20 হাত দূরে একজন একটা পিস্তলে দাঁড়িয়ে আছে, পা তুলবি তো মেরে দিবি। এর নামও তো বাঁধা রে বাবা, এটা কি কম বাঁধা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে যে মানুষগুলোকে আমি বন্ধন করে রাখবো, তাদেরকে যে আমি বেঁধে রাখবো, ওখানে কোন রশি থাকবে না, শিকল থাকবে না, ঘর থাকবে না, তালা মারবো না। আমার হুকুমটা হবে এত মজবুত, আমার হুকুমটা হবে এত শক্ত, দুইটি পায়ে ইবনে আদমের সন্তানকে দাঁড় করিয়ে দিব, আর ওই অবস্থায় দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। একটা পাকে হালকা করে আর একটা পায়ের ওপরে আমি ভর দিতে দিব না। মানুষ দীর্ঘ সময় দাঁড়ালে একবার ডান পায়ে দাঁড়ায়, একবার বাঁ পায়ে দাঁড়ায়, আর একটা পাকে হালকা করে নেয়। এই শব্দটাও, এই সুযোগটা আমি দিব না। তাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইউশিকু ওয়াসাকাহু আহাদ, আর সেই দিনের মতো কঠিন আযাব তুমি দেখবে না, আর সেই দিনের মতো কঠিন বন্ধনও তুমি দেখবে না। এবার জাহান্নামকে নিয়ে আসা হলো। জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নামকে রাখা হবে, জান্নাত থাকবে পরপারে, জাহান্নাম থাকবে মাঝে, কিয়ামতের ময়দান থাকবে এই ধারে, এরপরে এর মধ্যখানে থাকবে পুলসেরাত, তলোয়ারের থেকে ধার, চুলের থেকে সরু, এই তীক্ষ্ণ পুলসেরাতটি থাকবে। এই ব্রিজটা অতিক্রম করতেই হবে। প্রথমেই আমি বলে দিয়েছি বক্তব্য প্রারম্ভে, সূরা মারিয়ামে 71 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি এটা তোদের জন্য একদম আমার ফয়সালাকে ওয়াজিব করে টেনে দিলাম। এটা কোন রকম দ্বিতীয় বিবেচনা হবে না, প্রত্যেককেই পুলসেরাতে পার হয়ে জান্নাতে যেতে হবে। পুলসেরাতটা কত বড়? যমুনা সেতুর মতো, পদ্মা সেতুর মতো? জি না। মুফাসসিররা বলেছেন, মুরব্বীদের মুখ থেকে কথাটা এসেছে, যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ তারা বলছেন এটা 1500 বছরের রাস্তা হবে। 1500 বছর হাঁটতে হবে। বিশ্বনবী বলছেন কেউ ঝড়ের গতিতে যাবে, বিদ্যুতের গতিতে যাবে, আর কেউ আপনার ঘোড়ার গতিতে যাবে, গাধার গতিতে যাবে, কেউ বুকে হাঁটবে, পাছায় ঘেঁষটিয়ে হাঁটবে, কেউ আবার স্বাভাবিক হেঁটে যাবে। আর ওই আগুনের তাপ এমন হবে, প্লাস্টিকেরও আগুনের ওপরে যদি প্লাস্টিক দেওয়া হয়, যেমন গলে 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 নিচে পড়ে যায়, ওই মানুষগুলোর চামড়াগুলো গলে গলে জাহান্নামের আগুনে পড়বে, আর ওই অবস্থায় তাকে পুলসেরাতে হাঁটতে হবে। দুটা কথা আপনাদেরকে এখন আমি বলবো। কিছু মুসলমানদের ভিতরে গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। একটা গ্রুপ এসছে আহলে কোরআন বলে, আপনাদের বাংলাদেশেও আছে, ওরা খুব বেশি। হ্যাঁ, ওরা রসুল মানে না, আল্লাহ মানে খালি, কোরআন মানে, হাদিস মানে না। ওদের বক্তব্য কবরে কোনো আযাব নেই, কবরে কোনো আযাব নেই। ওদের বক্তব্য বিচার তো হবে কিয়ামতের মাঠে, আর বিচার হওয়ার আগেও শাস্তির যোগ্য হলো কিভাবে? ওকে তো শাস্তি দেবেটা কেন? বিচার হওয়ার পর তো শাস্তি, আমি দোষী সাব্যস্ত হব, তারপরে জাহান্নামে যাব, কবরে কোনো আযাব নেই। কিন্তু সহি হাদিস, বুখারীর হাদিস, বিশ্ব নবী বলছেন, কি বলছেন? আম্মা জান আয়েশা বলছেন একটা ভিখারি মহিলা আসলো আমার কাছে, ইহুদিদের, সে আমার কাছে ভিক্ষা চাইল, আমি কিছুই দিতে পারলাম না, মাত্র 2টি খেজুর তার হাতে দিলাম। ওই ভিখারিটা 2টি খেজুরকে হাতে নিয়ে, এমনি করে হাতে নিয়ে বলল, ও আয়েশা, তোমাকে যেন আল্লাহ কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মা জান আয়েশা বলছেন আমি অবাক হলাম। এরপরে বিশ্ব নবীকে যখন আমি বাড়িতে পেলাম, উনি বাড়িতে আসলেন, আমার এতটা বোধগম্য ছিল না, এতটা আমি ভিতরে ডিপলি যাইনি। তবে নবীজিকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ,
কবরে কি আযাব হবে নাকি? তখন আল্লাহ নবী উত্তরে বললেন, হে আয়েশা, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন। কবরের আযাব সত্য 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 সত্য, কবরে আযাব হবে। আম্মা জান আয়েশা আবার বলছেন, আমি সেই দিন থেকে খুব সূক্ষ্মভাবে আমার কান দিয়ে রসুলের নামাজগুলোকে আমি ফলো করতাম। উনি যখন বাড়িতে নামাজ পড়তেন, বাড়িতে ঘরে নামাজ পড়ে প্রত্যেকটি নামাজে উনি কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। আজও আমরা কবরের আযাব থেকে মুক্তি চাই। ফরজ, নফল, সুন্নত যে কোনো নামাজ পড়ি না কেন, প্রত্যেকটি নামাজে আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল ফিটিং করে দিয়ে চলে গেছে যে তোমরা প্রত্যেকটি সালাতে কবরের আযাব থেকে মুক্তি চাও। হযরত ওসমান গনি যখন কবরের খবর শুনতেন, কবরের আযাবের কথা শুনতেন, সেদিন অঝর নয়নে দুই চোখের পানিতে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান গনি জুরুনাইন, আপনি রাসূলের জামাতা, আপনি জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, আপনি যখন কিয়ামতের কথা এবং মিজানে দাঁড়িপাল্লার কথা শুনেন তখন এত কাঁদেন না, যত বেশি কবরের আযাবে আপনি কাঁদেন। হযরত ওসমান উত্তরে বলেছিলেন, বন্ধুরে, পৃথিবীর সূচনা আলামে আরওয়া থেকে পৃথিবীর শেষ ঘোষণা হয়, জানাজার নামাজে শেষ ঘোষণা হয়ে যায়। তার আর কবর হলো আখিরাতের প্রথম সিঁড়ি, প্রথম মঞ্জিল। কবরকে দিয়ে আখিরাত সূচনা হয়, আর আখিরাত শেষ হয় জান্নাত আর জাহান্নামে গিয়ে শেষ হয়ে যায়। বিশাল লম্বা রাস্তা, অনেক কিছু দৃশ্য তার মধ্যে রয়েছে। অতএব বিশ্বনবী বলেছেন, যে লোকটা কবরে ধরা খাবে সব জায়গায় বিপদ পড়ে যাবে, আর যে লোকটা কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। জি ভাই, দেখেন একটা কথা, কবরের আযাব, কিয়ামতের আযাব আর পুলসিরাতের দীর্ঘ লম্বা, এগুলো হচ্ছে কঠিন আযাব। আমি জাহান্নাম এখন বলছি না। আযাব হলে ও, আযাব হলে ও, ছোট করে বোঝানোর জন্য বলছি, এগুলো আমাদের জন্য নিয়ামত। লাও, আযাব আবার নিয়ামত হয়? আযাব আবার নিয়ামত হয়? জি, বিচার কিয়ামতের মাঠে হবে, বিচার কিয়ামতের মাঠে হবে। তা আযাবটা নিয়ামত কি করে হলো? একটা উদাহরণ দিব। ঠাকুরগাঁও স্টেশন রোড, ঠাকুরগাঁও রোড স্টেশন, সাপোজ এটা বোঝানোর জন্য বলছি, কোন একটা মার্ডার হয়ে গেছে। তো এবার পুলিশ যাকে পাচ্ছে তাকেই ধরছে, চারিদিকে হইচই লেগে গেছে, হঠাৎ মার্ডার। এরই মাঝে এইখানের একটা ছেলে, সে পড়াশোনা করে, বাইরে থাকে, চিটাগাঙ্গে থাকে কি ঢাকায় থাকে, সে মার্ডার হয়েছে, ওই দিনই আমার বাড়ি এসেছে। খুব গরিবের ছেলে, এত গরিবের ছেলে, মা বাপ তার ভবিষ্যতের দিকে তাকিয়ে যা ছিল বিক্রি করে সুশিক্ষিত বানিয়েছে, এবং চাকরি তার হবে এটা বড় আশা। চাকরি হয়েও গেছে, অ্যাপয়েন্টমেন্ট আসতে ইন্টারভিউ হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, পাশের ঘোষণা হয়েছে, খালি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলে সে জয়েন করবে। আর এই অবস্থায় মার্ডারটা হয়েছে এলাকায়। আর সেদিন বাড়িতে ছিল, পুলিশ ওকে আগে তুলে নিয়ে গেছে। আর বেচারা নিরীহ, খুব সাদা ছেলে, চিল্লাতে জানে না, জোরে কথা বলে না, ভদ্র গরিবের ছেলে। এবার বলেন ওর জন্য কত বড় বিপদ, চাকরি চলে যাবে, আর কি হবে, আর কি হবে, জেলে চলে যাবে। তো গোটা গায়ের লোক, যে পক্ষের লোক মরেছে সেই পক্ষ এবং যে পক্ষের লোক মেরেছে ওই পক্ষ, সবাই চাইছে যে না, ও জেল থেকে বেরিয়ে যায়, ও দোষী নয়, সবাই ওকে ভালোবাসে। এখন এমপি সাহেবকে ডাকা হলো যে স্যার এটা আপনাকে ট্যাকেল করতেই হবে। গোটা গাঁ জনমত যখন পেল যে না ছেলেটা ভালো, তো এমপি সাহেব গিয়ে দেখছে থানার লকারে তখন আছে, এখনো চালান করেনি জেলে, পাও পাকা খাতায় এখন এ করেনি। তা বড় আইসিকে জিজ্ঞেস করছে, ওসিকে থানার বড়, যে কি হলো, কি কদর এই ছেলেটাই যে হাবিবুর রহমান, এটা
এই ছেলেটার জন্যই এসেছি। বলে স্যার ওকে তো তুলে নিয়ে এসেছি, ওকে কালকে চালান করে দিব। তো বলছে আচ্ছা ঠিক আছে ছাড়ুন, ওটা বিষয়টা আমি দেখছি, ওকে বাদ দিয়ে বাকি আপনারা যা করবেন করেন। কারণ এমপি সাহেব ভঙ্গি করেই হোক আর নাটক করেই হোক লকারের ভিতরে দেন চাবিটা খুলে দুটা থাপ্পড় মেরে দেবো, কোথা সব মাটার হয়েছে এখানে, তুই থাকিস তোর হুঁচ নাই, এখানে 2-3টা থাপ্পড় মেরে দেবে। যা বলেন এই চরটা ওর জন্য নিয়ামত না গজব? আপনাদের কাছে জানতে চাইছি, চরটা নিয়ামত না গজব? নিয়ামত। বন্ধুরা আমার, কবরের আযাব নিয়ামত। যেদিন আপনি কবরে যাবেন আযাব শুরু হয়ে যাবে। আযাব শুরু হয়ে যাবে মানে কিয়ামতের মাঠে যেদিন হিসাব হবে, এই আযাবটা মাইনাস করে হিসাব করা হবে। আমি একটা দোকানে খাই, দোকানদারকে বলছি ভাই ডিসেম্বর মাস চলে আসলো, হিসাবটা করে নেন। উনি বলছেন চলেন একবারে 1 জানুয়ারি করবো, আপনি খেতে থাকেন। মাঝে যদি আমি 10,000 20,000 ওকে দিয়ে দিই, ওই ফুল টোটাল ঋণ থেকে এটা আগে মাইনাস হবে, তারপরে বাকিটা লাগবে। তেমনি আমি কিয়ামতের মাঠে মরার সময় কয়েক কোটি গুনাহ নিয়ে মরব, কিন্তু কবরে আমি 50 বছর শুয়ে আছি, আমার ওই গুনাহটা কবরেই খতম হয়ে যাবে। যেদিন আমি কিয়ামতের মাঠে উঠব দেখা যাবে আর আমার কোনো গুনাহ নাই। যদি টুকিটাকি সামান্য থাকে, কিয়ামতকে এই জন্য দীর্ঘ লম্বা করা হলো যাতে করে ওই আযাবে গুনাহ কিছুটা মাইনাস হয়। আল্লাহ চান না তার গোলাম জাহান্নাম ঢুকে যাক। জাহান্নাম বড় কঠিন জায়গা, এর জন্য কিয়ামতকে বড় লম্বা করে দেয়া হলো। ওখানেও কিছু লোক পার পেয়ে যাবে অতদিন দাঁড়িয়ে থাকতে থাকতে। তারপরও যদি না হচ্ছে, শেষ মেয়ে দেখা গেল আর পারা যেছে না, বাকি কিছু কটা টিকেছে, পুলসেরাতে ছেড়ে দেয়া হলো। সেটাও তো জান্নাতের রাস্তা, এক পা গেলেও জান্নাতের দিকে সে যাচ্ছে, আর ওইখানে তার গুনাহ মাইনাস হতে রয়েছে। মাইনাস হতে হতে যেদিন জান্নাতের চৌকাটায় পৌঁছাবে সমস্ত গুনাহ তার মাইনাস হয়ে যাবে। তার মানে পুলসেরাটা ওর জন্য অত দীর্ঘ হবে যার গুনার পরিমাণ যত বেশি থাকবে। আল্লাহ ক্যাপাসিটিটা করেছেন যাতে করে আমার গোলাম জাহান্নাম যেন না ঢুকে যায়। আর একবার জাহান্নাম ঢুকলে কদিন থাকবে? কদিন? 1 সপ্তাহ। আল্লাহ বলছেন কি শুনেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম রয়েছে বাজ পাখির মতো তোমার দিকে তাকিয়ে পুলসেরাতের নিচে, আর ওটাই তোমার জান্নাতের রাস্তা। লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা। তার মানে হচ্ছে ওই জায়গায় তাকে থাকতে হবে। হুকুবা হুকুবা হুকুবা, হুকুবার আবিধানিক অর্থ হলো বাংলাতে যুগ 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 যুগ। এবার যুগ কত দিনে হয়? পৃথিবীর হিসাব হচ্ছে 12 বছরে একটা যুগ হয়, 12 বছরে একটা যুগ হয়। আখিরাতের হিসাবটা চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে আপনার 365 দিনে একটা বছর হবে। আর এই রকম বছরে 80টা বছর পার হবে, তবেই একটা যুগ হবে। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ যদি কাউকে ছোট করে আযাব দেয়, তুই জাহান্নামে এক হুব্বা থেকে আয়, তাহলে আখিরাতের 80 বছর কাটাতে হবে। আর ওই বছরগুলো দিন হবে পৃথিবীর 50,000 বছরে একটা দিন।